টেস্ট ক্রিকেটের সেলিব্রেশন নাম্বার 1, নাম্বার 2 আমরা টেস্ট ক্রিকেটকে সামনের দিকে কীভাবে দেখতে চাই, এটা একটা আমরা লঞ্চ প্যাড হিসেবে দেখলাম যে বাংলাদেশের মানুষ বিশেষ করে গতকালকে খুলনা এবং আজকে রাজশাহীতে যেভাবে দেখলাম মানুষ স্বতঃস্ফূর্তভাবে টেস্ট ক্রিকেটকে স্বাগত জানাচ্ছে। বাংলাদেশ জানেন যে অলরেডি ফুল মেম্বার, 25 বছর ধরে টেস্ট খেলছে। আমরা এই আয়োজনটা সবসময় করতে চাই, এটা একটা অংশ। আর একটা হচ্ছে যে আপনারা জানেন যে আমরা ক্রিকেটকে ডিসেন্ট্রালাইজ করতে যাচ্ছি এবং সব জায়গায় আমরা ছড়িয়ে দিতে যাচ্ছি। সেই ছড়িয়ে দেওয়ার একটা অন্যতম কারণ আজকে আমাদের এখানে আসা এবং আপনাদের যারা কর্তৃপক্ষ এখানে আছেন তাদের সাথে আমরা কথা বলবো কিভাবে এখানে ক্রিকেট আরও বেশি খেলা হতে পারে, কিভাবে রাজশাহী থেকে আরও জাতীয় দলের খেলোয়াড় আপনারা উপহার দিতে পারেন, কিভাবে বাংলাদেশ ক্রিকেটকে আপনারা সাহায্য করতে পারেন, সেই ব্যাপারেও আমরা আলোচনা করব। তার সাথে সাথে এটুকু বলতে চাই যে আপনাদের যে উৎসাহ উদ্দীপনা, আপনাদের যে সাপোর্ট ক্রিকেটের প্রতি, বাংলাদেশের প্রতি, আমরা দেখে অভিভূত হয়ে গেছি। আমার অনেকই ভালো লাগছে, কারণ বিসিবি যে আয়োজনটা করেছে এই আয়োজনটা খুব ভালো লাগে। বিসিবির প্রধান যে তার ব্যবহার খুব সুন্দর হয়েছে এবং আমাদের এই পুরো স্টেডিয়ামের প্রথম আয়োজনটা খুব ভালো লাগলো। এখানে এসে আমার খুব ভালো লাগছে, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আসছি। এখানে আমি উদ্বোধন দেখলাম, সবাই প্র্যাকটিস করছে, এটা দেখলাম। প্রথমবার আসছি আর ক্রিকেট খেলতে, যে আমি প্রথমবার এখানে আসছি তো ক্রিকেট খেলতে কেমন লাগে ওটা এক্সপিরিয়েন্স করলাম। আমি প্রথমবার আসছি, প্রথম খেললাম, ভালোই সব কিছু। উদ্বোধনও দেখেছি। আসলে এটা অনেক ভালো লাগার যে আমরা মানে জাতীয় পর্যায়ের এরকম একটা প্রোগ্রামে আমার স্কুলের বাচ্চারা অংশগ্রহণ করছে। আমি যেমন খুশি, আমার স্কুলের বাচ্চারাও সেরকমই খুশি। যদি আপনারা জেনে থাকেন যে রাজশাহী বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ম্যাচ করেছিল, আনফর্চুনেটলি তারপরে রাজশাহীতে সেইভাবে আমরা আন্তর্জাতিক খেলা বিভিন্ন পর্যায়ে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ হয়েছে, তারপরে কিন্তু খুব একটা বড় খেলা হয়নি। আমরা এবছর আপনারা দেখেছেন ইমার্জিং কাপ, এবং প্রেসিডেন্ট সাহেব যেটা বললেন, আমরা বুলবুল যেটা বললেন যে আমরা খেলাটাকে ঢাকার বাইরে সব জায়গায় আমরা ছড়িয়ে দিতে চাই।